ফিল্ম গ্রামে আমরা বেশ সূর্যের আলো থাকতে থাকতেই পৌঁছে গেছিলাম। এই ছিল আমাদের রুম, বেশ সুন্দর ছোটোখাটোর মধ্যে। একটুখানি লেমন হানি টি খেয়ে আমরা ওই যে কথা আছে ওয়াক ইন হাই, চলে গেছিলাম অ্যাক্লিমাটাইজেশন ওয়াক করতে। কিছুক্ষণ অ্যাক্লিমাটাইজেশন ওয়াক করার পর সেদিনকার মতো আমরা দিন শেষ করে পরের দিন বেশ সকাল সকাল আমরা আবার আমাদের ব্রেকফাস্ট করে চেষ্টা করেছিলাম ফুল মিল করার জন্য। যাই হোক, সেটা করে আজকের মতো আমরা আবার হাঁটা শুরু করেছিলাম। সকালবেলা ওয়েদার সত্যি বলতে গেলে ক্লাউডি ছিল, বাট বেশ মনোরম, হাঁটতে একদম কষ্ট হচ্ছিল না। আর বিশেষ করে মানাসলুর যে ট্রেকিং ট্রেলটা, সেটা ছিল এক কথায় অসাধারণ, মানে অসাধারণ বললেও ভুল বলা চলে। বেশ যাচ্ছিলাম, যেতে যেতে সামনে কিছু গ্রাম পড়ছিল, দেখছিলাম তখন লোকজন তাদের ব্রেকফাস্ট সারছিল। আমরা অন দ্যাট টাইম আমরা এগোচ্ছিলাম, কারণ আমরা জানি এনার্জি যত দূরের দিকে যাবে তত আমাদের এনার্জি তত ডাউন হবে। তাই আমরা বেশ আস্তে 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 যাব তখন। সেই জন্য আমরা বেশ সকাল থেকেই হাঁটাটা শুরু করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে। রাস্তা কখনো আপ কখনো ডাউন, মাঝখান দিয়ে ওই যে নদী বয়ে যাচ্ছে, আরেক দিকে ছিল পাহাড়ের গ্রাম, আর আমাদের দিকে ছিল বনের মধ্যে দিয়ে রাস্তা। আমরা কোথায় থাকবো? ঘাপে। দেখতে দেখতে আমরা প্রথমে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের আজকের প্রথম গ্রামে। জানেন, এই রেঞ্জে হাঁটলে আপনার গ্রাম চিনতে অসুবিধা হবে না। গ্রাম যেখানে শুরু, মেন যে সিটিটা, গ্রামটা, তার আগে থেকেই আপনি ঘোড়া, লোকের পায়ের ছাপ দেখতে পাবেন। আবার যখন শেষ হবে, ঘরের ডেন্সিটি কমতে থাকবে, আবার জায়গাটা বনের মধ্যে প্রবেশ করে যাবে। এটা আমি দেখতে দেখতে আমরা প্রথম গ্রাম ক্রস করে আবার হাঁটতে শুরু করলাম। এই গ্রামের কথাই বলছিলাম, লোক তখনও পর্যন্ত তারা ঘুম থেকে উঠেছে, দাঁত মাজছে, ব্রেকফাস্ট করছে, বাট আমরা আমাদের স্পিড, যেহেতু আমরা আস্তে হাঁটি, তাই আমরা আগে থেকেই হাঁটতে শুরু করে দিয়েছিলাম। কখনো নদীর ডান দিকে গ্রাম, কখনো বাঁ দিকে গ্রাম। আমরা নদীর ডান দিক বরাবরই চলছিলাম। গতকাল নদীর বাঁ দিক বরাবর চলেছি। ফিল্ম আসার সময় আমরা কিন্তু ক্রস করেছিলাম একটি ব্রিজ। সামনেই দেখা যাচ্ছে একেলভাটি গ্রাম, ওই যে দেখা যায়। আর আমার মনে হয় এই মানাসলু রেঞ্জের গ্রামগুলো মানে কে যে সাজিয়েছে, একদম মনে হচ্ছে ছবির মতো সাজানো, কেউ যেন সাজিয়ে রেখেছে। মানে পুরো সিনারিটা ডান দিকের, মানে কথায় আছে না 1/3 2/3 যে কম্বিনেশন, তো মনে হচ্ছে মাঝখান দিয়ে নদী গেছে, তার ডান দিকে হচ্ছে একটা গ্রাম, বাঁ দিকে একটা গ্রাম, এবং সেই গ্রামের আর নদীর ঠিক মাঝখান থেকে সুন্দর করে হচ্ছে একটা আপনার ঘর শুরু হয়েছে, একে এক থাকতে থাকে ঘর, মাঝখান দিয়ে চলে যাচ্ছে কিছু আপনার ঘোড়া, হঠাৎ কী করে চলে যাবে কাঠের ব্রিজ। মানে এক কথায় অসাধারণ। মানে আপনার যদি হাঁটতে যদি ভালো লাগে, তাহলে এই রাস্তা জাস্ট ফর আপনার জন্য। কিন্তু হাঁটতে যদি আপনার খারাপ লাগে, তাহলে কিন্তু রাস্তা আপনাকে বোর করে দেবে। মাঝখানে দেখালে এই জায়েন্ট একটি ঝর্ণার সাথে
মানে আমি তো ঝর্ণাটাকে দেখতে গিয়েই ওখানে 5-7 মিনিট দাঁড়িয়ে পড়েছিলাম যে এরকম সুন্দর ঝর্ণা থাকতে পারে, বা এত উপর থেকে ঝর্ণাটা পড়ছে, মানে এক কথায় যাকে বলে অতুলনীয় যাকে বলা হয়। যত আমরা এগোচ্ছিলাম টুয়ার্ডস মানাসলু বেস ক্যাম্প বা আরও আগের গ্রামগুলোর দিকে, নদীর আরও সংকীর্ণ হচ্ছিল এবং নদীর রূপ আরও ভয়ঙ্কর হচ্ছিল, এবং যার শব্দ সে এক ভাষায় প্রকাশ করার গজা গর্জন তার। তবে রাস্তার সৌন্দর্য একেবারেই ভোলার মতো নয়। কোথাও ফার্ন, কোথাও বাঁশ, মাঝে মাঝেই যাচ্ছে ইয়াক। চলে এলাম আর একটা গ্রামে। আমরা ছিলাম চায়না বর্ডারের খুবই কাছে। এই গ্রামটা থেকেই আপনাদের যদি আর একটা যে সিক্রেট ভ্যালি আছে না, তো এই গ্রামের একটু পরে গেলেই একটা রাস্তা ডাইভারশন হচ্ছে। নেপালে ট্রেক করার এই একটা খুব ভালো সুবিধা হলো আপনি কখনো হারিয়ে যাবেন না, যদি না ইচ্ছা করে হারান। কারণ প্রত্যেকটা ডাইভারশনেই আপনাকে কিন্তু ম্যাপ বলে দেবে, ম্যাপ বলতে ম্যাপ ড্র করা থাকে, ম্যাপ বলে দেবে আপনাকে ডান দিক যেতে হবে না বাঁ দিক যেতে হবে। সেই যে সিক্রেট ভ্যালিটা ছিল সে শাম ভ্যালি, নেপালিতে ভাষায় এটাকে চুম ভ্যালি বলা হয়। তো একটা রাস্তা মানাসলু বেস ক্যাম্পের দিকে যাচ্ছে, আর একটা রাস্তায় চুম ভ্যালির দিকে যাচ্ছে। চুম ভ্যালি আর বাদিক দিয়ে যাচ্ছে আপনার লারকেপাদ, এই যে গামপুল বলে জায়গাটা। মানে আপনি যদি না চান আপনি নেপালে হারাবেন না। এবার পাকামি মেরে অনেকে অনেক কিছু করতে পারে। আর নেপালে হাঁটার সব থেকে বড় মজা হলো রাস্তাগুলো এত সুন্দর, কখনো আপনাকে 50 মিটার নিচে নামাচ্ছে, কখনো 90 মিটার উপরে তুলে দিচ্ছে। তো আপনি চাইলেও আপনার মানে অ্যাক্লিমেটেশন মানে করতে কোনো অসুবিধা হবে না, যদি না আপনি পাকায় মেরে জল খাওয়া বন্ধ করে দিলেন, বা দুমদাম মনে হলো আজকে স্কিপ করে যাব। যখন আমরা এইদিকে এলাম মানে লারকেপাসের দিকে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ওই দিকের রাস্তাটা দূরে উঠে যাচ্ছে। এই ব্রিজটা ক্রস করার পর এই যে আমি হেঁটে যাচ্ছি, এরপরেই একটা চলে আসছে গ্রাম। এই গ্রামটা পেওয়া গ্রাম। এই গ্রামটাতে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, একটু ওয়েট করেছিলাম আমাদের, কারণ আমরা অনেক সকাল থেকে হাঁটছিলাম, 7:30-7টা থেকে। এখানে আস্তে আস্তে মোটামুটি আমাদের 10:30 বা 11টা বেজে গেছিলো। তো আমরা এখানে একটু জিরিয়ে নিয়েছিলাম। আর মানাসলুর প্রত্যেকটা গ্রামে ঢোকার আগে একটা তো দরজা থাকে, যেখানে তারা এই যে নয়া ফেরি রাইট, যেখানে তারা তাদের যে সাংস্কৃতিক কালচারাল যে আভিজাত্যবোধ সেটা তুলে ধরেছে। প্রত্যেকটা গ্রামে ঢোকার একটা এন্ট্রান্স থাকে, খুব সুন্দর যেটাকে বলে। তবে কিছু কিছু জায়গা কিন্তু ল্যান্ডস্লাইড এরিয়া আছে, বাট প্রপার মাটি থাকাতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু বৃষ্টির সময় হাঁটলে কিন্তু একটু ভয় বা একটু সাবধানে আপনাকে হাঁটতে হবে। কিন্তু প্রবলেমটা এরপর থেকে শুরু হলো। এই গ্রাম থেকে পরের যে গ্রামটা, যেখানে আমরা ভেবেছিলাম লাঞ্চ করব, আমরা যতই হাঁটছি ডান দিক বাঁ দিক উত্তর কোণ ঈশান কোণ ব্রিজ পেরোচ্ছি, এই করছি সেই করছি, কিন্তু গ্রাম আর আসে না। হেঁটেই যাচ্ছি গ্রাম আর আসে না। তবে এইখানে কিন্তু একটা বেশ একটু ট্রিকি বলতে পারেন, ট্রিকি একটুখানি প্যাচ ছিল, যেটা কিনা আপনার ল্যান্ডস্লাইড জোন। সেখানে আমাদের যে গাইড দাদা ছিল তিনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন। আমি বলবো না যে আমরা ধীরেই করতে করতে এগিয়ে গেছি, সেটা বলবো না। গাইড দাদা যথেষ্ট পেরেছে, আমাদের সাহায্য করেছে। আমরা এদিন আমরা বৃষ্টি পেয়েছিলাম, রাইট, এই দিন আমরা বৃষ্টি পেয়েছিলাম। বৃষ্টির মধ্যে দিয়ে পঞ্চ ছিল সুন্দর, এবং সব থেকে মজা হলো এই গ্রামটা যতটা ওঠাবে ঠিক ততটাই নামবে, নামিয়ে একটা রিভার বেডে নিয়ে আসবে। রিভার বেডে এসে আপনাকে একটা কি করতে হবে, আপনাকে একটা ব্রিজ ক্রস করার পর আবার যত হাইট থেকে আপনি উঠেছেন ঠিক তত হাইটে আপনাকে তুলে দেবে, তারপর আপনাকে নেক্সট গ্রামে নিয়ে যাবে। কিন্তু আমরা কিছুতেই ভাবছিলাম না, কারণ এতক্ষণ মানাসলুর বোটগুলোতে যা টাইম বলছিল তার 10-15 মিনিট বেশি সময় বা 5 মিনিট আগে আমরা পৌঁছে যাচ্ছিলাম। কিন্তু দ্য প্রবলেম ইজ দ্যাট এই গ্রামটাতে যখনই যাচ্ছি কোনো টাইম ম্যাচ করছে না। আর সময় দিনের আলো আস্তে আস্তে পড়ছে, আমাদের একটু প্যালপেরিয়া যেটা বলে সেটা হচ্ছে। তো কখন গ্রাম আসবে এই করতে করতে হঠাৎ দেখলাম যে লেখা আছে পেওয়া, এই সেই গ্রেটেস্ট। আমি তো এখানে এসে নিজেকে প্রণাম করেছিলাম যে যা পৌঁছে গেলাম। এখানে এসে আমরা সুন্দর করে গরম গরম ভাত খেয়েছিলাম,
আমরা মাঝে ভাতে বাঙালি, ভাত, ডিম সেদ্ধ, ডাল খেয়ে দিয়ে আমরা পরের গ্রামের জন্য শুরু করেছিলাম। এখানে এত কষ্ট হয়েছিল, আমি ভেবেছিলাম পরের গ্রামে হাঁটতে 2 ঘন্টার সময় লাগবে। আমরা ভেবে নিয়েছিলাম, মোটে লেখা ছিল 30 to 45 মিনিট। সারপ্রাইজিংলি ওই যে বললাম এই গ্রামটা বাদে সব জায়গায় আমার সময় হয়ে গেছে। কিছুটা যাওয়ার পর আমরা দূর থেকে দেখলাম গ্রামটাকে দেখতে পাচ্ছি। আরও কিছুটা যাওয়ার পর আমরা দেখলাম যে ওই গ্রামেরই এন্ট্রান্সটা। তবে এই গ্রামে যাওয়ার আগে একটু নিচে আসতে হয়েছিল, ডেফিনেটলি নিচে আসতে হয়েছিল, তারপর আবার উপরে উঠতে হয়েছিল। ওই যে বললাম এখানে চাইলেও আপনার শরীর খারাপ করবে না। তো গ্রামটা থেকে আমরা এন্ট্রান্স থেকে ঢুকে একটা ছোট্ট জাস্ট ব্রিজ ক্রস করতে হয়েছিল। ব্রিজ ক্রস করার পর চলে এলাম আমরা ডেং বলে। আমরা ভেবেছিলাম ডেংয়ের পর রানাতে থাকবো, কিন্তু আমাদের গাইড হয়ে বললো অলরেডি 3:30 বেজে গেছে, আমরা থাকতে পারি রানাতে, কিন্তু ওখানে ঘরে পাওয়ার সম্ভাবনা চান্স কম, তারপরটা আরও বেশ দূরে। আমরা পাহাড়ে কখনো কোনো রিস্ক নিই না, দিতে পছন্দও করি না, তাই আমরা সেদিনটার জন্য আমরা ডেঙে আমরা থেকেছিলাম আর দেখেছিলাম খুব সুন্দর একটা বিউটিফুল সানসেট। এবং যথারীতি আমাদের স্বাগত করলো সেই আমাদের লেমন হানি টি। এটা হিমালয় নেপালে গেলেই এটা আমাদের সবসময় এটাই খেতে খুব সুন্দর লাগে। কিরকম শেরপা শেরপা লাগে।